নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো শীতের দিন এখনো পড়ে নাই, তবু কুয়াশা পড়ছে। কয়েকদিন পরেই হয়তো বা এই মাসটা পরেই শীত পড়বো। ওই যে কুয়াশা দেখা যাইতেছে, এখন থেকে কুয়াশা পড়া শুরু করে দিচ্ছে। এই যে এখান দিয়ে মা আবার কিছু দাঁড়া বুনে রাখছে। বৃষ্টির কারণে খুব একটা ভালো হয় নাই, তবু যা হয়েছে এগুলো বড় হলে খাওয়া চলবো আর কি। সকালবেলা পাতায় পাতায় শিশির জমে আছে। তো গ্রামের সকাল উপভোগ আগে একা একা করতাম, এখন আপনাদের সাথে করি। গ্রামের সকালের সৌন্দর্যটা কত সুন্দর হয়। যারা বাসায় বসে থাকে তারা অনেক মিস করে গ্রামের এই সকালবেলাটা। আমরা একটু মাঝে মধ্যে গ্রামে আসি, গ্রামে থাকছি, তো আমরা এই সৌন্দর্য উপভোগ করছি বা এখনও করতে পারি। যারা সব সময় শহরে থাকে তারা হয়তো বা করতে পারে না। আমাদের এখানে তো লেবু গাছ দেখছেনি, লেবু বিখ্যাত। থুকায় থুকায় লেবু ফুল ফুটে আছে। এই যে একটা গাছ, আপনারা হয়তো বা সবাই দেখে চিনবেন। আর যারা গ্রামে থাকে তারা তো অনেক তাড়াতাড়ি চিনে ফেলবে। এটাকে গ্রামের ভাষায় দণ্ডকলস বলে। আপনাদের আজকে হাজারো ফুলের সৌন্দর্য দেখাবো। তো আমার বাড়ির সৈন্যদল যাচ্ছে, নতুন আবার ভেড়া বিয়ে আইছে, দুইটা বাচ্চা হয়েছে ভেড়ার। আর আগের যে ভেড়াটা আছিল ছোট, দুঃখিনী মা নাম রাখছিল,
ওই ভেড়াটা মারা গেছে, অসুস্থ হয়েছিল। শখে আবার ধান বুনছে আমাকে এই জায়গা। আমার এই জায়গা আমন ধান বুনে না, জল হয় না এর জন্য। শাপলা ফুটছে ওই শখেও মা, শাপলা হয়েছে না? ওই যে দেখা যায় ওই পাশে কাশফুল ফুটছে, মানে পুকুর আছে, পুকুরের চারিপাশে মানে কাশ ফুল গাছ আছিল, ওইখান দিয়ে কাশফুল ফুটছে। তো পূজা এসে গেছে, কাশফুল দেখে বোঝা যায় যে দুর্গা পূজার বেশি দেরি নাই। কচু খেতে জল হয়েছে অনেক, কচু গাছ মরে যেতেছে জলের কারণে মনে হয়, লাল লাল হয়ে গেছে পাতা, যে অনেক লতিও আছে। তো মা ভেড়া চাপিয়ে দিবেন সে, এই বেড়ার নিগো মা শ্যাম্পু নিয়ে এসে, শ্যাম্পু দিয়ে বেড়া চাপিয়ে বেনছে। তো মা তিলগুলা ঘষতেছে, তিলের নাড়ু বানাইব, এর কারণে তিল শুকিয়ে রাখছিল ওগুলো। এদের মা কি কয়, জাতা? তো তিল ভাঙানির জাতা, ওই জাতা দেয়, মানে ওইটার নিচে একটা ফুটা আছে, ওইখানে তিল দেয়, একটা লাঠি দিয়ে এরকম ভাবে ঘুরাইলে ওই যে পাশ দিয়ে আবার তিলগুলা পড়তেছে। একবার ভাঙাইছে আবার ওইগুলা ভাঙাইতেছে, মানে কয়েকটা যে খোসা আসলো ওইগুলা এখন আবার ছাড়িয়ে নিতেছে। তো আপনাদের কাছ থেকে দেখাই, এই যে এখান দিয়ে তিল পড়তেছে, মানে তিলের যে ধানগুলো আছে আর কি, চেল আর কি, ওইগুলা পড়তেছে। মা তিলগুলো এখন ছেড়ে নিতে আসছে। তো আপনাদের সবাইকে নাড়ামোয়া খাওয়ার নিমন্ত্রণ, আর পুজোর মধ্যে সবাই আপনারা আমাদের বাড়িতে আসবেন, পুজোর নিমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ও এখন আবার রেডি হয়েছি, আমি আর মা একটু কুশরা যেতেছি এর জন্য, তো ভাবলাম যেতেছি যেহেতু তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এখানে যে মা যেতেছে ওইখানে রেডি হয়ে গেছে, আর বন্যা হয়ে গেছে যার কারণে ফুল দিছে, মানে এখানে একটা পুকুর আছে আর আমাদের রাস্তার অনেক নিচু, তো যার কারণে জল উঠে গেছে। তো এর জন্য বাবা পুল দিয়ে দিচ্ছে, মানে কোনো জায়গায় যাইতে পা ভিজা যায়, অনেকটুকুই জল হয়েছে, খারাপ না, এর কারণে পুল দিছে। তো চলেন যাই আপনাদের সাথে শেয়ার করি। আর বাবা মার জন্য কি আনা হয়েছে আপনারা তো হয়তো বা জানেনই, হলো মার জন্য যে কাপড় সেটা তো দেখানো হয়েছে, আর দাদার জন্য প্যান্ট শার্ট কিনছি সেটা দেখানো হয় নাই, কেউ ওটাই নিয়ে আসছে আজকে। দাদার জন্য প্যান্ট শার্ট আনছি, বাবার জন্য কিছু আনি নাই, বাবাকে শুধু টাকা দিছি। বললাম ভাবছি যে বাবার যে মানে লম্বা তো অনেকই, খারাপ না, তো একটা শার্ট কিনলে যদি দেখি না হয়, এর জন্য মানে বাবার জন্য কোনো কিছু কিনা হয় নাই, বাবাকে টাকা দিছি। আর মার জন্য শাড়ি নিয়ে আসছি, এখন একটু কুশরা যেতেছি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, এর জন্য যেতেছি। তাহলে চলেন যে আপনাদেরও নিয়ে যাই। তো রাস্তায় প্রায় চলে আসছি, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। কি রাত্রেবেলা বিকেলবেলা তো যাইবো দান্তরা, তখন করে দিলেই আগে পেক্সি সন্দেহ না, ও পেক্সি সন্দেহ ওষুধ শেষ হয়েছে নাকি ওইটা খাওয়া দেখতে হইব। তো আমি আর মা দাঁড়িয়ে রয়েছি এখন গাড়ির জন্য, তো দেখি গাড়ি আসে কিনা। ওই যে মনে হয় ঋতু
ওই পাশে গাড়ি নিয়ে আইপো মনে হয়। তো ঋতু আসতেছে ওই পাশ থেকে, ও মানে দুইজন না থাকলে তার কুসুরা যাওয়া হয় না। ওরে বলছে, আসার পরেও বলতেছে ঠিক আছে আমি মানুষ বিচাইতেছি, তো চল যাই কালকে। তো আজকে আবার বাসায় চলে যাব, এর কারণে তাড়াহুড়া করে যেতেছি। তো ঋতু আসতেছে ওই পাশ থেকে যে গাড়ি নিয়ে, ওইখান থেকে আসলো, এর জন্য গাড়ি নিয়ে আইতেছে। কেদিন আমার নাম করলো না আমরা গাড়িতে উঠে পড়ছি। দেখ সেটা ভাল লাগে ওটাই কাপড় নাই খালি ভাল লাগে যাইতে হলে নিজের ভেতরে আনলেও না ওই জিনিসের স্বাদ নেবো না, অন্যের ভেতরে আনলে আহা কত স্বাদ হচ্ছে। কৃষ্ণ আমি কাপড় দেখ পাচ্ছি ওর মান্নিকে কাপড় দিব যেটা তো বোন আমার ভাল লাগে না, সুন্দর লাগবে আপনি ওই ধরনের তাহলে যা ওর নাকি বহে দেখ যা তুই কাপড় বাস থাকা আমি জুতা দেখে আহি। আমার তো আমরা কুশরা থেকে চলে আসছি, কেনাকাটা সব কিছু শেষ, সব ব্যাগ টাকা আমার হাতে। মা আবার যাইতেছে বড় মাদের বাড়িতে দুধ আনবো, এর কারণে তা আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি যাইতেছি ব্রিজ দিয়ে, আমাদের নতুন ব্রিজ, বাবা ব্রিজ দিছে, ব্রিজ দিয়ে বাড়ি। তো এসে পড়ছি আমরা, মানে কেনাকাটা শেষ, সব কিছু নিয়ে চলে আসছি। আর একটু পরে হয়তো বা খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, তারপরে বাসায় চলে যাব। আমাদের অপেক্ষায় আছে ও যে কখন আসবো। এই যে তো আমি এখন বাসায় যেতেছি, বেরিয়ে গেছি বাসার জন্য রেডি হয়ে। তো খাওয়া দাওয়া করলাম দুপুরে, খাওয়া দাওয়া করার পরে এখন বেরোইতেছি। মা যেতেছে আমার এগিয়ে দেওয়ার জন্য। আমি বাসায় এসে পড়ছি, একটু সন্ধ্যা হয়েছে, বেশি সন্ধ্যা হয় না আর কি। তো এই মাত্রই আসলাম, এই যে বর্দি এখানে বসে রয়েছে অঙ্কন, একটু তোকে দেখাই আপনি নেব আমার কাছে। এই যে ও আয়সা দিয়ে ওরা ছাদে গেছিলো, আমিও আসলাম, ওরা ছাদ থেকে আসলাম। তো
তো যাই হোক, আজকের ভিডিওতে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।